বিচারপতি যশবন্ত বর্মার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। পদ থেকে অপসারণের বিষয়ে প্রধান বিচারপতির সুপারিশ খারিজ করার জন্য বিচারপতি যশবন্ত বর্মার আবেদন খারিজ এবার সুপ্রিম কোর্টে। বিচারপতি যশবন্ত বর্মার আবেদন খারিজ এবার সুপ্রিম কোর্টে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিচারপতি যশবন্ত বর্মার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। পদ থেকে অপসারণের বিষয়ে প্রধান বিচারপতির সুপারিশ খারিজ করার জন্য বিচারপতি যশবন্ত বর্মার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, দেখো, বিচারপতি ভার্মার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছিল এবং সেই বিষয়টি নিয়ে যখন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতিরা নির্দিষ্ট তদন্ত করেছিলেন, সেই তদন্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়ে এবং প্রধান বিচারপতি সেটিকে সম্পূর্ণভাবে পাঠিয়ে দেন আইন মন্ত্রকের কাছে। এবং এই যে সুপারিশ পাঠিয়ে দেওয়া হয় এবং প্রধান বিচারপতির সুপারিশ যে পদ্ধতি, এই পদ্ধতিটিকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি ভার্মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং এক্ষেত্রে তার যে আবেদন, সেই আবেদন খারিজ হয়ে গেল। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই সুপারিশের যে পদ্ধতি, সেই পদ্ধতি বা প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে যে বিচারপতি ভার্মার যে আবেদন জানিয়েছিলেন তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার জানিয়ে দিল যে তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে যে তথ্য উঠে এসছে সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে পদ্ধতিতে সেইটিকে সুপারিশ করে পাঠিয়েছিলেন মন্ত্রকের কাছে, সেটা সঠিক পদ্ধতি ছিল। অর্থাৎ বিচারপতির ভার্মার ক্ষেত্রে এবার কিন্তু ইমপিচমেন্টের যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু বহাল রইল। অনেক ধন্যবাদ পীযূষদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।